আমরা হচ্ছে অটোক্যাড 2007 নতুন সংযোজিত একটি বিষয় ড্যাশবোর্ড নিয়ে আলোচনা করব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চমৎকার একটি বিষয়। দেখুন আমরা ডান দিকে আমাদের অটোক্যাড 3D মডেলিং এনভায়রনমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে ডান দিকে একটি বড় প্যানেল এবং এখানে অনেকগুলো বাটন অপশন আমরা দেখতে পাচ্ছি। তো মূলত 3D মডেলিং এনভায়রনমেন্টই আমরা এটি পাবো এবং এখানে মূলত এই ড্যাশবোর্ডে আমরা 3D এনভায়রনমেন্টে কাজ করার জন্য আমাদের যা যা কমান্ড দরকার, যে সমস্ত টুলস দরকার সবই রয়েছে, বরং সেগুলোকে আরও ইজিলি এবং ইউজার ফ্রেন্ডলি করা হয়েছে যেন আপনি 3Dতে ফ্রি হ্যান্ড কাজ করতে পারেন। এবং বাড়তি কিছু অপশনও সংযুক্ত করা হয়েছে। তো আসুন দেখুন আমরা প্র্যাকটিক্যালি বিষয়টি দেখি। তো প্রথমে আমরা ড্যাশবোর্ডের উপরে যে অংশটুকু সেটা হচ্ছে 3D মেক কন্ট্রোল প্যানেল, এর কিছু কাজ আমরা দেখি। তো প্রথমে দেখুন রয়েছে পলি সলিড। তো এটির কি কাজ, আমরা আগের ভার্সনগুলোতে কোনো লাইনের উপরে পলি লাইনের উপরে থিকনেস বাড়িয়ে কোনো ওয়াল ক্রিয়েট করতে পারতাম। এটি এখন খুব ইজি করা হয়েছে। দেখুন আমরা এটি করার জন্য আমরা ড্র মেনু থেকে একটি লাইন প্রথমে ড্র করি, লাইন দিয়ে একটি ওয়ালের মতো তৈরি করি বিষয়টি বোঝার জন্য। আমরা একটা লাইন ড্র করছি, এখানে আমরা কোনো মাপ যোগ দিচ্ছি না, জাস্ট বোঝার সুবিধার জন্য। এন্টার দিয়ে আমরা এন্ড করছি। এখন দেখুন যে আমরা যদি এই পলিসলিডটিকে সিলেক্ট করি এবং আমাদের যে তৈরি করা লাইনটির শেষ পয়েন্টে আমরা ক্লিক করি এবং ক্লিক করে আমরা মাউস চেপে ধরে নিয়ে আসি, দেখুন অলরেডি আমাদের লাইনকে কেন্দ্র করে কিন্তু একটি ওয়াল তৈরি হয়ে গিয়েছে। এবং এখানে ক্লিক করে আবার আমরা আমাদের এই পয়েন্টে ক্লিক করতে হবে একটি, আবার পুনরায় আবার আমরা এদিকে নিয়ে আসবো এবং সবশেষে আমরা এন্টার দিয়ে আমাদের পলিসলিড কমান্ডটিকে ক্লোজ করব। দেখুন আমরা একটি ওয়াল দেখতে পাচ্ছি এখানে অলরেডি। তো অত্যন্ত ইজিলি কিন্তু আমরা কাজটি করতে পারলাম। এবার আমরা 3D মেক কন্ট্রোল প্যানেলে আরও কয়েকটি বিষয় দেখব। দেখুন আমরা একটি কোণ তৈরি করব। আমরা খুব ইজিলি এবং ইউজার ফ্রেন্ডলি কোণ তৈরি করতে পারবো, যেটি কিনা পূর্বে কিন্তু এত ইজিলি করা সম্ভব হয়নি। আমরা একটি কোণ তৈরি করছি। আমরা জাস্ট যে কোনো একটি পয়েন্টে ক্লিক করছি, ক্লিক করে দ্বিতীয় পয়েন্টে ক্লিক করে উপরের দিকে আমরা নিয়ে যাচ্ছি যতটুকু উপরে আমরা নিতে চাই। জাস্ট আমরা এন্টার দিয়ে এটি ক্লোজ করছি। অলরেডি কোণ তৈরি হয়ে গিয়েছে আমাদের চোখের সামনে। আমাদের 3Dতে যেহেতু আমরা কাজ করব, সো আমরা 3D মডেলিং এনভায়রনমেন্টের চোখের সামনে আমাদের অপশনগুলো দিয়ে দেওয়া হয়েছে যেন আমরা সহজে কাজ করতে পারি। এবং এর এডিটিংও খুব সহজ, আমরা সিলেক্ট করে এডিটিং করছি। দেখুন এটি সিলেক্ট করার পরে আমরা ব্লু মার্ক সম্বলিত দেখুন এডিটর রয়েছে। আমরা যে কোনো আমরা যদি এটির মধ্যে ক্লিক করি, দেখুন এটি ক্লিক করে আমরা এটিকে এর যে হাইট রয়েছে আমরা ইচ্ছে মতো এটিকে বাড়াতে কমাতে পারি, এর হাইটটিকে। ঠিক অন্যান্য যে সমস্ত ব্লু পয়েন্টার রয়েছে সেসব জায়গায় আমরা ক্লিক করে এর অন্যান্য মডিফিকেশন আমরা খুব সহজে করতে পারবো। দেখুন আমরা খুব ইজিলি কিন্তু এটি করতে পারছি। এবং আমরা এই 3D মেক কন্ট্রোল প্যানেলের ঠিক এই নিচের দিকে যে ডাবল অ্যারো রয়েছে এখানে ক্লিক করলে আমাদের সামনে আরও বেশ কিছু কমান্ড এখানে আসবে। দেখুন হেলিক্স, ইন্টারফারেন্স চেকিং, স্লাইস, এখান থেকে খুব সহজে হেলিক্স তৈরি করতে পারবো। দেখুন আমরা একটা হেলিক্স তৈরি করছি। তো আমরা প্রথম সেন্টার পয়েন্ট একটি নির্বাচন করে আবার আরেকটি ক্লিক করব এবং এরপরে আমরা তৃতীয় ক্লিকটি আরেকটু উপরে যেখানে আমরা যত বড় করতে চাই আমরা জাস্ট ক্লিক করে ছেড়ে দিব এবং এন্টার চাপবো। তাহলে অলরেডি আমাদের হেলিক্স তৈরি হয়ে গিয়েছে। আমরা একইভাবে হেলিক্সটিকে আমরা মডিফাই করতে পারবো। এছাড়া আমাদের এখানে বেশ কিছু ক্যামেরা আমরা তৈরি করার বিভিন্ন বাটন, জুম, প্যান বাটন ইত্যাদি আমাদের সামনেই রয়েছে। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে আমাদের যে ভিউ আমরা দেখে থাকি, এই ভিউগুলো আমরা জাস্ট এখানে সিলেক্ট করে দেওয়া হয়েছে। সাউথ ইস্ট আইসোমেটিক, যেহেতু আমাদের 3D এনভায়রনমেন্টে কাজ করছি, সো সাউথ ইস্ট আইসোমেটিক আমাদের নির্বাচিত রয়েছে। আমরা ইচ্ছা করলে টপ সিলেক্ট করলে টপ ভিউতে শো হবে।
এবং এছাড়া আমরা এখানে আর কিছু বিষয় দেখতে পাচ্ছি। দেখুন এখানে আমাদের ভিউ দেখার জন্য আমাদের রয়েছে 2D ওয়্যার ফ্রেম। আমরা ইচ্ছে করলে 3D হিডেন দেখতে পারি, 3D ওয়্যার ফ্রেম দেখতে পারি। আমরা 3D ওয়্যার ফ্রেমে ক্লিক করলে 3D ওয়্যার ফ্রেমে যেরকম থাকে সেরকম দেখাবে। এবং আমরা এখানে কনসেপচুয়াল এবং রয়েছে রিয়েলিস্টিক ক্লিক করলে রিয়েলিস্টিক কেমন দেখায় বাস্তবে সেরকম আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। তো মূলত আমাদের 2007-এ যোগ করা এই ড্যাশবোর্ডের যে সমস্ত অপশন দেওয়া হয়েছে তা আমাদের 3Dতে কাজ করার জন্য খুবই ইফেক্টিভ হবে বলে আমরা বিশ্বাস করি।